বৃহস্পতিবারের অকাল বর্ষণে মাথায় হাত আলু চাষিদের। যেন বিনা মেঘে বজ্রপাতের মতো এভাবে হঠাৎ বৃষ্টিতে তাদের ফসল নষ্ট হবে স্বপ্নেও ভাবতে পারেনি। পূর্ব বর্ধমানের জামালপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আলু চাষ হয়। চাষিরা এই আলু চাষ করে যে অর্থ উপার্জন করে তাদের সংসার চালান। বেশিরভাগ কৃষক ঋণ নিয়ে চাষ করেন। মাঠ থেকে আলু তোলার ঠিক মুখেই এভাবে বৃষ্টিপাত হওয়ায় তারা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। জমিতে এখনো জল দাঁড়িয়ে রয়েছে, সেই জল থেকে আলু তুলে কিছুটা বাঁচানোর চেষ্টা করছেন তারা, কিন্তু তা কতটা সম্ভব হবে সে নিয়েও তারা সন্দিহান। বেশিরভাগ আলুই পচে নষ্ট হয়ে যাবে বলে তারা মনে করছেন। এই অবস্থায় সরকারি সাহায্যের আশায় তারা রয়েছেন। বৃহস্পতিবার সকালে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশে, শুরু হয় বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, তার সাথে শিলা বৃষ্টি, যা আলুতে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছে কৃষকরা। মাঠ থেকে জল বের করারও কোনো উপায় দেখছেন না। সমস্ত ফসলই নষ্ট হবে বলে বলছেন জামালপুরের আলু চাষিরা। প্রতি বছরই কোনো না কোনো কারণে তাদের ফসল নষ্ট হয়। কোনোবার অতিবৃষ্টি, কুয়াশার কারণে বারবার আলুতে ধসা রোগের প্রকোপ শুরু হয়। এবছর ক্ষতি হলেও তারা আবার নতুন করে আশা নিয়ে আলু চাষ শুরু করেন, কিন্তু বৃহস্পতিবার বৃষ্টিতে সব ধুয়ে যায় তাদের সমস্ত আশায়। এ বিষয়ে চাষিরা কি বললেন চলুন শুনে নেব। দাঁড়িয়ে আছেন, মানে কি কি দেখলেন? আর কি দেখবো, যা অবস্থা হয়েছে এ মাঠে গেলে কান্না পেয়ে যাচ্ছে, বুঝলেন। এত খরচি করে চাষ করে এ আলু টিকবে না। এ আলু এত জল পেয়েছে, হ্যাঁ, অকালে এই সময় জল, আবার ছোট ছোট শিলও পড়েছে, হ্যাঁ, জলের সঙ্গে শিল পড়েছে, জল দাঁড়িয়ে আছে। জল তো নিকাশি করার কোনো ব্যবস্থা নেই। আমি কোন দিকে জলটাকে নিকাশি করব? চারিদিকেই তো আলু জমি। আমি যেদিকে নিকাশি করব সেদিকেও তো একটা আলু জমি আছে। সুতরাং জল তো নিকাশি করার কোনো রাস্তা নেই, জল জমিতে আছে। এই কারণে আমরা ভাবছি আলু হবে না, আলু হবে না। যা অবস্থা, ও যদি চারানা আলু হয়, হ্যাঁ, কেন পচে যাবে, নষ্ট হয়ে যাবে, অকালে সব নষ্ট হয়ে যাবে। পচেওছে তো, দেখলাম যে এখন থেকেই কিছু কিছু জমি পচা আরম্ভ হয়ে গেছে, হ্যাঁ, কিছু কিছু জমি পচা আরম্ভ হয়ে গেছে। যেগুলো একটু ডাঙা উঁচু সেগুলো হয়তো কিছু পাওয়া যাবে, নিচু জমিগুলো সব আলু চলে যাবে, সব চলে যাবে। কত টাকা লস? সবই তো দেন না। আলু তো মোটামুটি যা খরচা হয়েছে, আলুর বীজ কিনতেই তো এবার অবস্থা খারাপ হয়ে গেছে। 3500-3800 করে আলুর বীজের দাম হয়েছে। আলুর বীজের ব্যাপারে তো কেউ কিছু তদারকি করে না। চাষি ভাইদের খুবই অবস্থা খারাপ। এই এত বেশি পয়সা দিয়ে আলু বীজ কিনতে হয়। এক্ষেত্রে সরকার বাহাদুর বা কেউ কোনো ব্যবস্থা করলে আমাদের উপকার হয় চাষিদের, কিন্তু বীজের ব্যাপারে চাষিদের কেউ। তারপরে কালোবাজারি সারের, সেও তো দাম বেশি দিয়ে সার কিনতে হয়েছে। সুতরাং আমাদের খরচা সব দিক দিয়েই। আমরা দেশের একটা বিরাট কাজ করি চাষি মহল, কিন্তু চাষি মহলকে দেখার মতো বা চাষিদের দুঃখ কষ্ট বোঝার মতো এখনও দেশে সেই ধরনের কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। দেনা শোধ হবে? না না, দেনা শোধ হওয়ার কোনো গল্প নেই। এ দেনা এবারে তো শোধ হবেই না। যদি আগামী বছর ভগবান কৃপা করে চাষ করতে পারি ধার ধর করে আবার, তাহলে যদি শোধ হয়। এবারে হবে না, এবারে চাষির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমরা এখন তো সারা বছর কি করে চালাবো? এইটাই তো আমাদের একটু অর্থকরী ফসল, আলুটা। ধানে তো চাষিরা তেমন কিছু পয়সা পায় না, আলুটাই অর্থকরী ফসল। এই আলুটা বিক্রি করে আমাদের সারা বছর মুদিখানা, ডাক্তার, চিকিৎসা, ছেলে মেয়েদের লেখাপড়া, যাবতীয় খরচা এর উপরই আমাদের ভরসা করতে হয়। সুতরাং আমাদের কি করে চলবে এখন? আমরা তো খুবই চিন্তায় আছি। ধারই কী করে দেবো আর সংসারই কী করে চালাবো? আপনার নাম? আমার নাম বিমলেন্দু মুখোপাধ্যায়। হ্যাঁ, আমরা হচ্ছি জামালপুর থানা, এই পাড়াতল 1 পঞ্চায়েত, পর্বতপুর গ্রামের বাসিন্দা। পর্বতপুরের মোটামুটি সব দিকেই, যেদিকেই যাবেন সেদিকেই জমিতে জল দাঁড়িয়ে আছে, এখনও অবস্থা খুবই খারাপ। আমি বর্ধমান জেলার জামালপুর থানার ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের চাষবাস থেকে বলছি। আমরা চাষবাস থেকে লোন নিয়ে চাষবাস করেছি। আর এই যা জল দাঁড়িয়ে আছে, জলে দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রায় শিলাবৃষ্টি হয়েছে, যে জল পা কোন করছে। তা ব্যাংক থেকে বা সময় থেকে যে লোন নিয়ে চাষ করা হয়েছে, তার জন্য যে বিমার ব্যবস্থা করা হয়েছিল, সেটা যাতে খতিয়ে দেখার জন্য বা সেই বিমাটা সুব্যবস্থা করার জন্য আবেদন করছি। হ্যাঁ, এই যা হয়ে গেছে, এর বিন্দুমাত্র আর পাওয়া যাবে না, কারণ শিলাবৃষ্টির পরে এতখানি জলে দাঁড়িয়ে আছি। জলটা ছবির সাহায্যে যাচ্ছে, আশা করবো। হ্যাঁ, এই জল কাটানোর কোনো পজিশন নেই। অতএব বিমা যাতে সুব্যবস্থা পাই তার জন্য আবেদন করছি। গ্রাম হঠাৎ শিলাবৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। দেখুন একবারে জল, হ্যাঁ, গাছ সমস্ত নষ্ট হয়ে গেছে। আর
একটা জলেতে এই অবস্থা আরও জলের খবর হচ্ছে। এরপর যে আমাদের ভাগ্য তো আমাদের যা হবার তো হয়েই গেছে, সব শেষ হয়ে গেছে। আরও যে কী দুর্গতি আছে সেটা আমি বলতে পারছি না। আপনারা তদন্তে আসুন, দেখুন, হ্যাঁ, এসে আমাদের কথা সত্যি কি মিথ্যে আপনারা নিজেরা এসে সরজমিনে এসে তদন্ত করে যান। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।